আজকে আপনাদের আমার দেখা বরিশালের সবথেকে সুন্দর জায়গায় নিয়ে যাবে, যেখানে গেলে আপনি প্রকৃতির সৌন্দর্য একেবারে হারিয়ে যাবে। আমাদের বরিশালে মানুষের মন যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমাদের বরিশালের প্রকৃতির সৌন্দর্য। সেজন্য একবার হলো এই জায়গা আপনার যাও। তার পাশাপাশি সেখানে গেলে আরো দেখতে পারবেন মান্তা সম্প্রদায়ের ভাসমান জীবনযাপন। শুধুমাত্র ছোট একটি নৌকায় তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে কিভাবে জীবনযাপন করে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে আমরা আছি বানারীপাড়া ফেরিঘাট, আর এই বানারীপাড়া ফেরিঘাটের পাশ দিয়ে বয়ে গেছে আমাদের সবার প্রিয় সন্ধ্যা নদী। আর এই সন্ধ্যা নদীর পাশ ঘিরে বানানো হয়েছে বিশাল এক রাস্তা। নদীর সৌন্দর্যের সাথে রাস্তার সৌন্দর্য মিশে বর্তমানে জায়গাটা পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে। আর এখন যদি আপনি এই জায়গায় ঘুরতে যান তাহলে দেখতে পাবেন কৃষ্ণচূড়ের অপরূপ সৌন্দর্য। আর আমার কাছে পার্সোনাল ভাবে কৃষ্ণচূড়া ফুল গাছের সৌন্দর্য খুবই ভালো লাগে। আর রাস্তায় বসে নদীর যে ভিউটা দেখা যায় এক কথায় অসাধারণ। আপনার যদি মন খারাপ থাকে আর আপনি যদি এই জায়গায় আসেন তাহলে আপনার 100% মন ভালো হয়ে যাবে। আর আমাদের বানারীপাড়া ফেরিঘাটের পাশেই রয়েছে বানারীপাড়া লঞ্চ ঘাট। আর এই লঞ্চ ঘাটের ভিউটা এক কথায় অস্থির। পরন্ত আপনি যদি বানারীপাড়া লঞ্চ ঘাটে যান তাহলে এই লঞ্চ ঘাটের সৌন্দর্য আপনার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে। আর এই লঞ্চ ঘাটের পাশেই দেখবেন মান্তা সম্প্রদায়ের ভাসমান জীবনযাপন। নদীর ভিতরে ছোট একটি নৌকায় তাদের এই জীবনযাপন যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু শিখতে পারবেন। আর তাদের এই জীবনযাপন করার সম্পূর্ণ আয়ের উৎস হচ্ছে মাছ ধরা। আপনি যদি বানারীপাড়া ফেরিঘাটে বিকেলে যান তাহলে দেখতে পারবেন নদীর ভিতর ছোট ছোট নৌকায় মাছ ধরতেছে। তারা কিন্তু ছেলে মেয়ে উভয়ই মাছ ধরে নদীতে। আর একটি খারাপ লাগার বিষয় হচ্ছে 2024 সালে এসেও বাংলাদেশ যেখানে ডিজিটাল হচ্ছে সেখানে তাদের কাছে এখন পর্যন্ত শিক্ষার আলোই পৌঁছায় নাই। আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, বর্তমানে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রয়েছে তাদের কাছে যেন খুব তাড়াতাড়ি শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। আমাদের তাদের বুঝতে হবে পড়ালেখা করলে কি কি লাভ হয়। আর একটা কথা মনে রাখতে হবে, তারা কিন্তু আমাদের সমাজের একটি অংশ। এখানে আসলে মনে হয় কি নদীর মাঝে হারিয়ে যায়। হ্যাঁ, যখনই মন খারাপ হয়ে যায় তখনই চলে আসি হচ্ছে আমাদের বানারীপাড়া ফেরিঘাট এবং লঞ্চ ঘাটে। এখানে আসলে নদীর যখন শীতল বাতাসটা লাগে মন একেবারে ভালো হয়ে যায়। দেখেন আমি যেখানে বসে আছি এখান থেকে ভিউটা দেখেন, একেবারে মানে প্রশান্তি পাওয়ার মতো একটা ভিউ। যেদিকেই তাকায় সেদিকেই নদী। আর এখানে বসার সাথে সাথে যখন নদীর শীতল বাতাসটা লাগে মন একেবারে শান্ত হয়ে যায়। হ্যাঁ, শত ব্যস্ততার মাঝে যখন সময় পাই তখন এই জায়গায় আসি নদীর শীতল বাতাস উপভোগ করার জন্য। আর আপনি যদি বানারীপাড়া ফেরিঘাটে ঘুরতে চান সেখানে কিন্তু অসংখ্য খাবার পেয়ে যাবেন। ফুচকা, হালিম, চটপটি থেকে শুরু করে 50 থেকে 60 রকমের খাবার আইটেম কিন্তু সেখানে আপনি পেয়ে যাবেন। আর সেখানে গিয়ে আমি আমার একটা ফেভারিট ফল দেখতে পাই, সেটা হচ্ছে সবেদা। অনেকদিন পর সবেদা ভাই, একটা ভালো দেখে একটা সবেদা পাইছে দেন তো। দেখাচ্ছি দীর্ঘ অনেকদিন পর। সেই এক কথা, আপনারা যদি এখানে আসেন আর যদি সবেদা ফল পান তাহলে অবশ্যই ট্রাই করবেন। বাইকে প্রতিদিন পান এই জায়গায়, এই বাইরের কাছে আসবেন, বাইরে এনে প্রতিদিন পাবেন। আর এই সবকিছু দেখতে হলে আপনাকে আসতে হবে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়া ফেরিঘাটে। আর বানারীপাড়া ফেরিঘাট আসলে কিন্তু এই সবকিছু আপনি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।